নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব নতুন যে অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আজকে থেকেই, সেটি কেমন করে আপনারা করতে পারবেন। ভালো করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারোর কোনো অসুবিধাই হবে না অ্যাপ্লিকেশান করতে। আপনারা বাড়ি থেকে নিজে নিজে অ্যাপ্লিকেশান করতে পারবেন। সবার আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যখন আমাদের যে প্রথম যে ওয়েবসাইট socialsecurity.gov.in, প্রথমে আপনাদেরকে এই সাইটে আসতে হবে। তো যখন আপনারা এই socialsecurity.wb.gov.in এই সাইটে ক্লিক করবেন, সেখান থেকে আপনাদের সামনে একটি স্ক্রিন আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, যে স্ক্রিনে আপনার কাছে ফার্স্টে থাকবে দুটো অপশন, একটা হচ্ছে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, আর একটা ডিপার্টমেন্ট বা অফিসিয়াল লগ ইন। তো আপনাদেরকে ক্লিক করতে হবে সিটিজেন বা ফ্যামিলি লগ ইনের আন্ডারে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল যে অপশানটি আছে সেই অপশানে। এখানে ক্লিক করার পর আপনার কাছে একটি পেজ খুলবে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশান আছে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, আর তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট যেটা, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর দেখবেন নিচের রেজিস্টার্ড মোবাইল নাম্বার অপশনের জায়গাটি খুলে যাবে। সেখানে এবার আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার সেটা আপনাকে পুট করতে হবে। এবার তার নিচে একটি সিকিউরিটি ক্যাপচা আছে, সেই সিকিউরিটি ক্যাপচাটা ফিল আপ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার সামনে একটা পেজ খুলবে এরকম, যেখানে আপনাদেরকে এই 6 ডিজিটের যে ওটিপি আপনার ফোনে এসেছে, যে নাম্বারটা আপনি পুট করলেন সেই নাম্বারে, সেটি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর প্রথমেই যে পেজটি আসবে সেটি হচ্ছে এই রকম। দেখতে পাচ্ছেন ফার্স্ট আছে হেড অফ দ্য ফ্যামিলি। এখানে আপনার নিচে হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখতে হবে, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এবং নিচে ডিসএবিলিটি স্ট্যাটাস। তারপর যে অপশানটি আছে সেখানে তার আধার কার্ড ডিটেলস লাগবে। তো আধার কার্ড ডিটেলস দেওয়ার পর পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটি দিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, এরিয়া, পিনকোড, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, জিপি বা ওয়ার্ড নেম, এগুলো সব ফিল আপ করতে হবে। এরপরে আসবে ভোটার কার্ড ডিটেলস। তো ভোটার কার্ড ডিটেলসের আন্ডারে আপনার এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং পার্ট নাম্বার এটা আপনাকে দিতে হবে। এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন এবং পার্ট নাম্বার এটা আপনারা পেয়ে যাবেন আপনার ভোটার কার্ডের পেছনেই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বারটা লেখা থাকবে, এবং ভোটের যখন আপনারা দিতে গিয়েছিলেন তখন একটি কাগজ দেওয়া হয়েছিল, সেই কাগজে পার্ট নাম্বারটা লেখা থাকবে। এরপরে আমরা নেক্সট অপশানে যদি আসি, রেশন কার্ড বা ফুড সাবসিডি। রেশন কার্ড বা ফুড সাবসিডির আন্ডারে আপনাদেরকে কোনো ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে সেটা ইয়েস, না থাকলে নো দিতে হবে, এবং আপনার রেশন কার্ডটা কোন টাইপের সেই রেশন কার্ডের টাইপটা সিলেক্ট করতে হবে এবং তার নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে আপনার নেক্সট অপশান আছে অ্যাসেটস। আপনার যদি আপনার বাড়িতে যদি 3টের বেশি পাকা রুম থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশান। নেক্সট অপশান ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড। আপনার ফ্যামিলি যদি কোনো নিজস্ব জমি থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো। যদি ইয়েস করেন তাহলে কতটা জমি আছে এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনাকে এখানে দিতে বলেছে। এরপরে আপনার কাছে যদি কোনো 4 চাকা থাকে তাহলে তার ডিটেলস লিখতে হবে। যদি আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলেও কিন্তু তার ডিটেলস আপনাদেরকে এখানে পুট করতে হবে। নেক্সট যে অপশান সেটা হচ্ছে ইনকাম বা প্রফেশন। ইনকাম বা প্রফেশনে আপনি কি ইনকাম ট্যাক্স দেন, মানে আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস করেন অথবা যদি আপনি ইনকাম ট্যাক্সের স্ল্যাবের আন্ডারে পড়েন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, না হলে নো। এরপরে আপনার প্যান কার্ড আছে কি না এটা ইয়েস করতে হবে, আর না থাকলে নো করতে হবে। যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটাও পুট করতে হচ্ছে। এরপরে আপনাকে পুট করতে হবে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনাদের ফ্যামিলি টোটাল অ্যানুয়াল ইনকাম কত। এবার নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি চাকরি করেন কি চাকরি করেন না সেটা আপনাকে এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তার নিচে দেখুন আছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, কতদূর পর্যন্ত
আপনি পড়াশোনা করেছেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি ডেটা এটা, তাহলে কতদূর পর্যন্ত আপনার হেড অফ দ্য ফ্যামিলি পড়াশোনা করেছে তার ডিটেলস এখানে দিতে হবে। এরপরে আপনি কোনো ফর্মার কনস্টিটিউশনাল পোস্টে ছিলেন বা আছেন কি না, এমপি এমএলএ আছেন কি না, এই সম্বন্ধে আপনাকে জানাতে হবে। আপনি গভর্নমেন্টের পেনশন পান কি না সেটাও আপনাকে জানাতে হবে। আর আপনি জিএসটির আন্ডারে রেজিস্টার আছেন কি না সেটা আপনাকে জানাতে হবে। নেক্সট যেটা, সেটা আইডেন্টিটি ডকুমেন্ট। যদি আপনি সিএএতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা কিন্তু আপনাকে এখানে সেই মতো সিলেক্ট করতে হবে। যদি আপনি সিএএতে না করে থাকেন তাহলে নট অ্যাপ্লিকেবল। এছাড়াও এসআইআর 2026-এর ট্রাইব্যুনালে যদি আপনার নাম বাদ হয়ে থাকে এবং আপনার কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু এখানে সেটা সম্বন্ধে ডিটেলস দিতে হবে। আর যদি কোনো কিছুই না হয় এরকম কিছু তাহলে নট অ্যাপ্লিকেবল। এবার লাস্ট অপশান যেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম। গভর্নমেন্ট স্কিম, আপনি কি কোনো রকম গভর্নমেন্ট স্কিম পান ডিবিটির মাধ্যমে সরকারি কোনো সুবিধা? যদি পান তাহলে ইয়েস, আর যদি না পান তাহলে নো। এখানে দেখার জিনিস, এটা হলো হেড অফ দ্য ফ্যামিলির। এবার এরকম করে আপনাকে ওপরে দেখতে পাচ্ছেন অ্যাড মেম্বার বলে অপশান আছে। তো এই অ্যাড মেম্বার অপশানে ক্লিক করে আপনাকে প্রত্যেকটা বাড়ির মেম্বারের নাম একটা 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 করে অ্যাড করতে হবে। এবার প্রত্যেকের নাম অ্যাড করার পর যেমন প্রথম জনের সব ডিটেলস ফিল আপ করলেন, এক্স্যাক্টলি পরের জনের সেরকম করে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। খালি পরের জনের ক্ষেত্রে দেখবেন ফ্যামিলি যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু আর আসবে না। এইবার যদি আপনার ফ্যামিলিতে নেক্সট যখন যে সিলেক্ট করছেন তিনি যদি ফিমেল হন তাহলে তার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, তার ক্ষেত্রে কিন্তু এই যে লাস্টে অপশানে গভর্নমেন্ট স্কিম, এখানে ইয়েস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে ইয়েস সিলেক্ট করলে আপনার কাছে গভর্নমেন্ট স্কিমের নামগুলো এসে যাবে লিস্ট। সেখান থেকে কোন গভর্নমেন্ট স্কিমের আন্ডারে আপনি টাকা পাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, বাড়ির মহিলা যারা, তাদেরকে ইয়েস করতে হবে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন মাস্ট বি ফিমেল এবং 25 থেকে 60 বছর হতে লাগবে। যদি আপনার বয়স 25 থেকে 60-এর মধ্যে না হয়, আপনার মানে আপনার ফ্যামিলির যিনি মহিলা আছেন তার বয়স যদি 25 থেকে 60-এর মধ্যে না থাকে তাহলে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন করার অপশানটাই থাকবে না। অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা এটা থাকবে না। আর যাদের বয়স এর মধ্যে থাকবে তাদের ক্ষেত্রেই এটা থাকবে। এবার নিচে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার আপনি তার মানে আগে পেতেন তাহলে ইয়েস করবেন। আর 1 to অপ্ট আউট এটা কিন্তু অবশ্যই নো রাখবেন। আপনি যদি অপ্ট আউটকে ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনি আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাই অবশ্যই অপ্ট আউটটাকে নো রাখবেন। এই হলো টোটাল ডিটেলস। এইভাবে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আপনার বাড়িতে যতজন আছে সবারটা ফিল আপ করার পর দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন অ্যান্ড কনসেন্ট, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে নিচে একটি টিক দেওয়ার জায়গা আছে যে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ ইনফরমেশন ইজ ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস ওয়ার অ্যাপ্লিকেবল। টোটাল ডিটেলস যে সত্যি সেটা আপনি স্বীকার করে নিচ্ছেন। এবং সুন্দর ভাষায় বলা আছে যদি এরকম হয় যে আপনি কোনো ডিটেলস ভুল দিয়েছেন, লাস্ট লাইনটা, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট মাই সোশ্যাল প্রোটেকশন বেনিফিট উইল বি স্টপড। আপনি কোনো ডিটেলস ভুল দিয়ে থাকলে কিন্তু ভেরিফিকেশনের সময় যদি ভুল ধরা পড়ে তাহলে আপনি কিন্তু কোনো রকম সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশন পাচ্ছেন না। এটা কমপ্লিট করার পর আপনাকে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশানে যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশান সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম কমপ্লিটেড। আপনার কাছে একটি টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি আসবে। অবশ্যই এটিকে ভালো করে স্ক্রিনশট করে রাখবেন কারণ এটা কিন্তু আপনার দরকারি পরবর্তীকালে রেফারেন্স হিসাবে। আর কোনো SMS আসছে না এই আইডিটা জানানোর জন্য, তো অবশ্যই এটি রাখবেন। অবশ্যই পরবর্তীকালে আপনি লগ ইন করেও এটা খুঁজে পাবেন। তো এই ছিল টোটাল প্রসেস। এইভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু সুন্দরভাবে, লক্ষ্মীর ভাণ্ডার নয় ঠিক অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনা, এটাতে কিন্তু আপনারা সুন্দর করে অ্যাপ্লিকেশন বাড়িতে বসেই করতে পারবেন। এর জন্য কোনো অফলাইনের দরকার নেই। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।